চট্টগ্রাম নৌ বন্দরে আগে একটি গাড়ি প্রবেশ ফি ছিল মাত্র 100 টাকা, সেটা হঠাৎ করে বাড়াইয়া 300 টাকা করা হয়েছে। বন্দরের দুর্নীতিবাজ কর্মকর্তারা যারা দীর্ঘদিন ধরে বন্দর লুটপাট করে খাইতে আছে, এরপরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তারা এরা একত্রিত হয়ে এই ধরনের একটা উল্টোপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে। কোনো গাড়ির মালিকদের সাথে আলাপ করে নাই, শ্রমিক নেতৃবৃন্দদের সাথে আলাপ করে নাই, ওনারা খামখেয়ালি একটা সিদ্ধান্ত নিছে 100 টাকার গেট পাস ওনাদেরকে 300 টাকা দিতে হবে। এর কারণ কি? প্রথম কারণ হয়েছে ওনারা বিগত দিনে স্বাধীনতার পর থেকে লুটপাট করছে, দুর্নীতি করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে, বিভিন্নভাবে বন্দরের মানে অর্থ আত্মসাৎ করছে, বন্দরে ক্ষতিগ্রস্ত করছে। এখন ডক্টর ইউনূস সাহেব আইসা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করছে, বন্দর বিদেশি কোম্পানি লোড আনলোড করবে। তাহলে এইখান থেকে অনেকটা ওনাদের সেই লুটপাট দুর্নীতি চুরি চামারি কমে যাবে। সেজন্য ওনারা এখন চিন্তা করলো কি করা যায়, তাহলে ড্রাইভারদের উপরে ধার্য করতে হবে, তাহলে সরকার এটাই হস্তক্ষেপ করবে না। এই জন্য ড্রাইভারদের 100 টাকার প্রবেশ ফি, 100 টাকা গাড়ি প্রবেশ ফি ওনারা 300 টাকা করছে। আর একটা কারণ হয়েছে বন্দর, চট্টগ্রাম বন্দর এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে ভারতের কিছু ঘনিষ্ঠ লোক আছে, এজেন্ট আছে, তারা চাইতে আছে বাংলাদেশের যাতে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশের অর্থনীতি যাতে পঙ্গু হয়ে যায়। সেই জন্য ওনারা এই ধরনের সিদ্ধান্ত নিছে। এর কারণ হয়েছে যদি ড্রাইভাররা আন্দোলন করে, পণ্য পরিবহন শ্রমিকরা আন্দোলন করে, মালিকরা আন্দোলন করে, দীর্ঘদিন ধরে গাড়ি বন্ধ থাকে, চট্টগ্রামের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় এবং শিল্প কলকারখানার আমদানি রপ্তানি সময় মতো না হয়, তাহলে আমাদের বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা লসে পড়বে, সমস্যায় পড়বে। এটা ওনাদের জন্য একটা ভালো হবে এবং ভারতের জন্য একটা সুবিধা হবে। সেই ভারতের এজেন্ট হয়ে, ভারতের মদতপুষ্ট হয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বন্দরের কিছু অসাধু কর্মকর্তা এই সিদ্ধান্ত বেছে নিয়েছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অবিলম্বে 100 টাকার গেট পাস ফি 300 টাকা প্রত্যাহার করতে হবে, করতে হবে, করতে হবে।